আজকের এই মহতী প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী নায়েবে আমির আমাদের সকলের প্রধান শ্রদ্ধেয় জনাব আব্দুল সবির ফকির স্যার সহ একান্ত প্রিয় উপস্থিতি, আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি আয়োজনের সুযোগ করে দিয়েছেন এবং শহীদ পরিবারের সাথে একসাথে হওয়ার যে সুযোগ করে দিয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, এখানে যারা উপস্থিত আছেন তাদের সহ আরো যারা শাহাদাত বরণ করেছেন সবাই সর্বোচ্চ জান্নাত কামনা করে আমি 2-1 মিনিট কথা বলে আমার কথা ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। সেই আয়াতের অর্থ যদি আমরা জেনে থাকি, তোমরা কেন তাদের বিরুদ্ধে নামতেছ না যারা এই মানুষের উপরে জুলুম করেছিল এবং তাদের পুরুষ নারী সন্তান সবাই বলতেছে আমাদেরকে জালেম থেকে তোমরা কখন উদ্ধার করবা, এই উদ্ধারের জন্য তোমরা কি নেমে পড়বা না? আপনারা সেই জালেমের বিরুদ্ধে নেমেছেন এবং আল্লাহর আয়াত বাস্তবায়নের জন্য আপনারা কাজ করেছেন। এজন্য আপনারা আল্লাহর আয়াতের উপরে কাজ করার কারণে, শহীদিয়তের কারণে আপনাদেরকে আমরা শহীদ হিসাবে আল্লাহর কাছে দেখতে চাই। আমরা সবাই মনে করি আল্লাহর কাছে আপনারা অনেক প্রিয় হিসাবে থাকবেন। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য হতে হয়। আল্লাহ ঘোষণা করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের জীবন মরণ, বেঁচে থাকা, তার যাই কিছু, নামাজ রোজা সবকিছু হবে আল্লাহর জন্য। আমরা এই শহীদ হওয়ার মাধ্যমে শহীদরা যে কাজ রেখে গেছেন সেটা হচ্ছে বৈষম্য কোনো কিছু থাকবে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তারা যেই নীতি নিয়ে কথা বলেছেন, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সেই 50 বছর আগে থেকে এই কথার দাওয়া দিয়ে যাচ্ছে, কিন্তু সাংবাদিকের কাছে কথা